অসম্ভব। এবার যে কথাটা বলছিলাম, নবী বলছেন গরুর দুলান, গরুর বাট, গরুর দুধের স্তন থেকে যখন গোয়াল দুধ দুয়ে নেয়, নবীজি বলছেন গরুর বাট থেকে যখন দুধ দুয়ে না হয়, ওই দুধ কি আবার গরুর বাটে ভরা যাবে? আপনারা জোরে বলেন, যাবে? যাবে না। নবীজি বলছেন শুনে নাও, গরুর বাট থেকে দুধ বের করার পর দুধ দেওয়া, যখন দুধ বের যেমন ভিতরে দেওয়া যা অসম্ভব, গরুর উলান থেকে দুধ বার করার পর দুধ ঢুকানো যেরকম অসম্ভব, যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদবে, নবীজি বলছেন ওই লোকটা জাহান্নাম যাওয়াও তেমন অসম্ভব। অতএব যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহকে বলবেন তাতাজাফা যুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর ভয়ে যারা কন্দনরত হয়ে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে কেঁদে কেঁদে আল্লাহর ভয়ে যারা ক্ষমা চাইবে, আল্লাহ তুমি বড়ই ক্ষমাশীল, আল্লাহ আমি গুনাহ করেছি জেনে না জেনে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাতে দিবে, কোনো চিন্তা রবে না। মায়েরা বোনেরা, আল্লাহর ভয় করনে वाली একটা মহিলা, আল্লাহকে ভয় করনে वाली একজন নারী, মেয়েরা কান করে শোনেন, মায়েরা কান করে শোনেন, মহিলা, একজন মহিলা জিনা করেছে, ব্যভিচার করেছে, একজন মহিলা জিনা করেছে, ব্যভিচার করেছে। মায়েরা বোনেরা আমার, এই মেয়েটা নবীজির সামনে এসে বলছে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি গুনাহ করেছি, আমার ব্যভিচার হয়ে গেছে, নবী আপনি পাক করে দেন, পবিত্র করে দেন। একজন মহিলা পেটে বাচ্চা নিয়ে এসেছে, পেটটা উঁচু হয়ে গেছে, মায়েরা নবীর কাছে পেট বড় করে নিয়ে এসে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো আপনি আমাকে একটু পবিত্র করে দেন। নবীজি বললেন ইরজিই, তুমি ফিরে যাও, তুমি গুনাহ করেছো, জিনা করেছো, পাপ করেছো, তোমার পেটে বাচ্চা চলে এসেছে, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। মেয়েটা ফিরে চলে গেল। নবীজি বললেন সেদিন আসবে যেদিন বাচ্চা জন্মগ্রহণ করবে। এবার মেয়েটা বাড়ি চলে গেল। মায়েরা বোনেরা কান করে শোনে, মেয়েটা বাচ্চা প্রসব হলো, মেয়েটা কোলে করে বাচ্চা নিয়ে এসে নবীজির দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে পবিত্র করে দেন, পাক করে দেন, আমার বাচ্চা প্রসব হয়ে গেছে। নবীজি চিন্তা ভাবনা করে দেখলেন একদিনের বাচ্চা, একদম ক্ষুদ্র বাচ্চা, এখন বাচ্চার মাকে যদি রোজন করে দেওয়া হয়, হয়তো বাচ্চাটা আর বাঁচবে না, বাচ্চা মারা যাবে। নবীজি তখন বললেন ইরজিই, তুমি ফিরে চলে যাও, যেদিন বাচ্চা খেতে শিখবে সেদিন তুমি আসবে, তুমি ফিরে চলে যাও। মায়েরা বোনেরা আমার, এই মেয়েটা আবার নিজের বাচ্চাকে কোলে নিয়ে চলে গেল। এরপরে যখন এসেছে নবীজি বলছেন ওই বাচ্চাটার হাতে রুটি ছিল, এই রুটি থেকে সাবিত হয়, প্রমাণ হয় ওই বাচ্চারা রুটি খেতে শিখেছিল। মেয়েটা বাচ্চা কোলে নিয়েছে, বাচ্চার হাতে রয়েছে রুটি। এই মেয়েটা বাচ্চা কোলে নিয়ে নবীজির দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বাচ্চা খেতে শিখেছে, নবী গো আপনি আমাকে পবিত্র করে দেন, জাহান্নাম বলে ভয় লাগছে, কিয়ামতের দিন বলে ভয় লাগছে, ইয়া রাসূলুল্লাহ পাক করে দেন, পবিত্র করে দেন, না হলে জাহান্নাম চলে যেতে হবে। এই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় কতটা, এই নারীটার ভিতরে আল্লাহর ভয় কতটা, সে যদি চাইতো যে আমি লুকিয়ে দিব, কেউ জানতে পারবে না, তো দুনিয়ার কেউ জানতো না। এই মেয়েটা যদি মনে করতো বাচ্চা নষ্ট করে দিব, পৃথিবীর কেউ জানবে না যে আমি গুনাহ করেছি। এরপরে মেয়েটা লুকালো না,
মেয়েটার জানের পরোয়া করলো না। মেয়েটা বুঝতে পারছে তাকে হজম করে দেওয়া হবে, মেরে দেওয়া হবে, এই পৃথিবী থেকে তাকে মিটিয়ে দেওয়া হবে। এরপরে মতকে তুচ্ছ মনে করলো। নবীজির সামনে বারবার এসে বলছে, তাহের নেই ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় কত। নবীজি বললেন, সঙ্গী সাথীরা যাও যাও যাও, এই মেয়েটাকে রজম করে দাও। মেয়েটা বুঝতে পারছে যে তাকে রজম করা হবে, তাকে শহীদ করে দেওয়া হবে, তাকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়া হবে, বুঝতে পারছে। এরপরে লুকাচ্ছে না, মতকে বেছে নিচ্ছে। কারণ এই দুনিয়া তুচ্ছ, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছে যে আমাকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, আমাকে দুনিয়াতে এর বিচার করে নিতেই হবে। মেয়েটাকে রজম করে দেওয়া হলো। মা আমার, বোন আমার, এই হলো আল্লাহর ভয়। কোনোদিন সুযোগ হয় নাই, কোনোদিন আল্লাহকে বলেননি, কোনোদিন টাইম হয়নি যে আল্লাহকে একটু বলবেন, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কত আযাব গজব দিয়ে পৃথিবীতে দেখাচ্ছে, এরপরও মানুষেরা সতর্ক হচ্ছে না। আল্লাহ বলছে, বান্দা এত না ভাবা, একবার আল্লাহকে বলুন। রাতের অন্ধকারে এদিকে দেখেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলুন, হাত তুলে বলুন, আল্লাহ তুমি বড় দয়ালু, আল্লাহ তুমি আমাকে দয়া করো। নবীজি একটা কথা বারবার বলতেন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন, আয় আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন, আয় আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। কেন? আল্লাহ যদি মানুষের কাছে হিসাব চায়, পৃথিবীর কেউ হিসাব দিতে পারবে না। এই জন্য সেই হিসাবের দিনকে স্মরণ করো, ওই দিনটাকে স্মরণ করে আল্লাহকে ভয় করো। আল্লাহর সামনে কেউ হিসাব দিতে পারবে না। এই উদ্দেশ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহকে রাজি করতেই হবে, ক্ষমা নিতে হবে। বারবার বলেন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। কারণ আল্লাহর সামনে হিসাব দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বলেছেন কি, আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন কোনো উম্মত, পৃথিবীর কোনো মানুষ নিজের আমল দিয়ে কিয়ামতের মাঠে জান্নাত যেতে পারবে না। নবী মুহাম্মদ যখন বললেন নিজের আমল দিয়ে কেউ জান্নাত যেতে পারবে না, সাহাবীরা একটু চিন্তিত। নিজের আমল দিয়ে যদি জান্নাত না যেতে পারি, তাহলে জান্নাত যাব কিভাবে? সবাই আতঙ্কিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর কোনো মানুষ নিজের আমলের জোরে জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। মানুষেরা আরো আতঙ্কিত। নবীজি এবার বললেন, শোনো, আমি বিশ্বনবীও নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবো না। কেন? তখন নবীজি বলছেন, মানুষেরা আমরা জান্নাতে যাব কিভাবে? শুনে নাও, আল্লাহর দয়া নিয়ে আমরা জান্নাতে যাব। আল্লাহ আমাদের উপরে দয়া করবেন, তারপরে আমরা জান্নাতে যাব। পৃথিবীর কোন মানুষ আল্লাহর কাছে আমল বুঝিয়ে দিয়ে আমলের কোনই আমলের কারণে জান্নাত যাবে না। ওতে তোমার আমল কিসের আমল হয়েছে? আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত মরিও না। তা আমার আল্লাহ আয়াত নাযিল করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, মরিও না, আল্লাহকে ভয় করো, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। কতক্ষণ? ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা, তবে ওয়ান্তুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুসলমান না হবে। তাহলে আল্লাহকে ভয় করো যতটা ভয় করা দরকার, আর অতক্ষণ পর্যন্ত মরিও না, মুসলমান না হয়ে মরিও না।
আল্লাহর ভয় সম্পর্কে আপনাকে আর একটা ঘটনা শোনাই, দেখবেন ঈমান বাড়বে। আল্লাহর ভয় কাকে বলে দেখেন, একটা লোক একজন দুজন এই করে 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 99 জন মানুষকে মার্ডার করেছিলেন। বুখারী হাদিস, আবু সাঈদ খুদরি তিনি বলছেন, একজন দুজন করে করে এক কম 100 জন 99 জন মানুষকে মার্ডার করেছিল। কতজন বললাম? 99। আল্লাহর ভয় কাকে বলে? এবার লোকটা যখন বৃদ্ধ, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, এর ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। এদিকে দেখেন, আমি এতগুলো লোককে মার্ডার করলাম, আমার কি বাঁচার কোনো পথ নাই? আমি এতগুলো লোক মার্ডার করলাম, আমার কি বাঁচার কোনো পথ নাই? এই লোকটা একজন আবেদের কাছে গেছে। কার কাছে গেছে বললাম? বলুন। আবেদ। আলেম আলাদা, আবেদ আলাদা। আবেদ কাকে বলে? থার্ড ক্লাস বাংলা ভাষায় যদি বলি তাহলে আপনি বুঝতে পারবেন। আমাদের সমাজে বলা হয় মুন্সি। মুন্সি বুঝেন? হ্যাঁ না বলুন। আজান দিতে পারে, কোরআনটা কোনো রকম করে পড়তে পারে, বুঝতে পারছেন? এবার আপনাদের কি বলে? কথা বলেন, কি বলে? মুন্সি। এই লোকটা 99 জন মানুষকে মার্ডার করার পরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয়। তখন বলছে, আমি কি ক্ষমা পাবো না? একজন মুন্সির কাছে ফতোয়া আনতে গেছে। একটু জোরে আপনারা বলুন, মুন্সি ফতোয়া দিতে পারবে? পারবে? পারবে না। আজকাল কিছু কিছু সাধারণ মানুষেরা কার কাছে ফতোয়া নিতে হবে সেটাও জানে না। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। মুন্সির কাছে যে এই লোকটা যে বলছে 99 জন মানুষকে মার্ডার করেছে, কতজন বলেন? লোকটা যে বলছেন আনাহু তওবা, এমন মানুষের ক্ষমা আছে কি? বলে কেমন মানুষ? বলে যে মানুষটা 99 জন মানুষকে মার্ডার করেছে, ওই রকম মানুষের কি ক্ষমা আছে? আচ্ছা আপনারা বলুন, ক্ষমা হবে? কথা বলেন আপনারা। এই লোকটা আবেদ বলছে, বলো কি তুমি 99 জন মানুষকে মার্ডার করে তুমি আমার ক্ষমা খুঁজো? না না না, তুমি 99 জন মানুষকে মার্ডার করেছো, তোমার আর কোনো ক্ষমাই নাই, তোমার বাঁচার কোনো পথই নাই। ভুল ফতোয়া দিয়ে দিল। এখন এই 99 জন হত্যাকারী বলছে যে 99 জন মানুষকে মার্ডার করে যদি ক্ষমা নাই হয়, 100 জন পূরণ হতে বাকি আছে একজন। কজন? একজন। তখন ওই লোকটা বলছে, মিয়া তুমি রেডি হয়ে যাও। ওকেও মানলো। কতটা হলো? সবাই বলুন না গো, 100। ফুল সেঞ্চুরি হয়ে গেছে।